السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الذي أحد فرد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على محمد بن عبد الله من لا نبي بعده ولا خلق قبله وعلى آله وأصحابه المجتبى أما بعد দূরের কাছের দেশের ও প্রবাসীর সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যারা ফেসবুকে আকীদার ক্লাসে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা আকীদার ধারাবাহিক ক্লাসে তৃতীয় পর্ব আমরা আলোচনা করব ইলমুত তাওহীদ নিয়ে। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা সকলে অবগত আছেন এই বিশ্বজগতে যত ইলম রয়েছে, যত জ্ঞান রয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠতম জ্ঞান হচ্ছে ইলমুত তাওহীদের জ্ঞান, ইলমুর রিসালাতের জ্ঞান। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে এটি হচ্ছে আশরাফুল উলুম। এই পৃথিবীতে যত জ্ঞান রয়েছে সমস্ত জ্ঞানের আশরাফ, সম্ভ্রান্ত জ্ঞান, সবচেয়ে মর্যাদাবান জ্ঞান হচ্ছে ইলমুত তাওহীদের জ্ঞান। আসলে তাওহীদ এটি আমরা বলতে পারি যেটি আকীদা শাস্ত্রের একটি ট্রাম আমরা বলতে পারি, বা একটি আকীদা শাস্ত্রের একটি অংশ বলতে পারি ইলমুত তাওহীদটা। আবার যদি আমরা বলি যে একত্ববাদের যে এই আলোচনাটি বা ইলমুত তাওহীদ, এটি একটি পুরো শাস্ত্রের নামও আমরা বলতে পারি। যেমন তাসমিয়াতুল কুল বিসমিল জুজ, যে একটা কুলের নামকরণ করা একটি জুজ এর মাধ্যমে, যেমন সূরাতুল বাকারা। এখানে কিন্তু পবিত্র কোরআন কারীমের একটি বৃহত্তম সূরা, এই সূরাটির নামকরণ করা হচ্ছে সূরাতুল বাকারা, অথচ একটি মাত্র আয়াতে কারিমায় ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহুল বাকারা, এখানে বাকারা শব্দটি কিন্তু একটি জুজ, একটি অংশে আনা হয়েছে। সেখানে পুরো সূরাটির নাম রাখা হয়েছে সূরাতুল বাকারা বিইসমিল জুজিল আহাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটুকু, এই অংশের নামে নামকরণ করা। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা যদি দেখি যে তাওহীদ শব্দটি এটি মূলত ওয়াহাদা ইউহিদু তাওহীদান, তাওহীদুন এটি বাবে তাফঈলের মাজদার। তাওহীদ বলা হয় মূলত ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই তার আকীদাতুত তহাবির 20তম পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন যে আল ইতিকাদু বিআন্নাল্লাহা তাআলা ওয়াহিদুন, এই বিশ্বাস করা যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক এবং তিনি একক। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং একক, লাহু আরকানুন, এই তাওহীদের কতগুলো রোকন রয়েছে। তাহলে আমরা বুঝতেই পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন এক, তিনি হচ্ছেন একক। যেমন সূরাতু জুমারের মধ্যে আল্লাহ বলছেন হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, যে তিনি আল্লাহ এক, তিনি ক্ষমতাবান। আবার 30তম পারার সবচেয়ে প্রিয়তম এবং সবচেয়ে প্রসিদ্ধ যে সূরাটি, সেই সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস। এটি তাওহীদের, খালিস তাওহীদের একটি সূরা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন যে তিনি আল্লাহ একক। তাহলে এখানে কিন্তু দুটো শব্দ, একটি হচ্ছে আল ওয়াহিদ আর একটি হচ্ছে আহাদুন। এই ওয়াহিদ এবং আহাদুনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ওয়াহিদ শব্দটি সাধারণত গুণের ক্ষেত্রে একত্ব বোঝায়, আর আহাদুন শব্দটি এটি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে একত্ব বুঝায়। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে ইন্নাল্লাহা তাআলা আহাদুন ফি যাতিহি ওয়া ওয়াহিদুন ফি সিফাতিহি, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতের দৃষ্টিকোণ থেকে তিনি একক, আর সিফাতের দৃষ্টিকোণ থেকে তিনি হচ্ছেন এক। এটি কিন্তু তাওহীদ কিতাবের মধ্যেও লেখা আছে এবং এটি আকীদাতুত তহাবির মধ্যেও লেখা আছে। তাহলে আমরা বুঝতেই পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক মাবুদ, এক রব, তার মাবুদত্বে বা তার প্রভুত্বে কোনো অংশীদার নেই। এই জন্যই কোনো আলেম তাওহীদের সংজ্ঞায় বলেছেন আত তাওহীদু হুয়া নাফিউশ শারীক ওয়াল কাসীম ওয়াশ শুবহা, যে তাওহীদ হচ্ছে অংশীদার, ভাগীদার বা সাদৃশ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুক্ত করা, এর নামই হচ্ছে তাওহীদ। তাহলে আমরা মোট কথা যেটি বলতে পারি যে আল্লাহ তাআলা তার কর্মের ক্ষেত্রে এক, মাখলুক সৃষ্টিতে তার সাথে কেউ শরীক নেই, তিনি জাতগতভাবে এক,
সুতরাং তার জাতের কোনো অংশ নেই, তিনি সিফাতের ক্ষেত্রেও এক, সুতরাং সিফাতের দিক থেকে তিনি মাখলুকের সাথে সাদৃশ্য রাখেন না। এটি হচ্ছে প্রকৃত কথা। লা জিদ্দা ওয়ালা নেদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আল আনা কামা কানা লা ওয়াক্তা জাওয়ালা। এজন্য তো আল্লামা ইকবাল বলেছেন, তৌহিদ কি আমানত सीनों में हमारा ये आशा नहीं मिटा दो नामो निशाना हमारा। তৌহিদ এটি এমন, আমাদের সিনার মধ্যে তৌহিদ এটা সুরক্ষিত রয়েছে। আমাদের সিনায় যতক্ষণ পর্যন্ত তৌহিদ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই জমিন থেকে কেউ মেটাতে পারবে না। তবে ইমানের দুটো পার্ট, একটি হচ্ছে তৌহিদ আর একটি হচ্ছে রিসালাত। এই জন্য আমরা তাওহীদ ও রিসালাতের যে কালিমাটি, যে বাক্যটি আমরা বলি, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রথম অংশ হচ্ছে তাওহীদ আর দ্বিতীয় অংশ হচ্ছে রিসালাত। এই দুটো নিয়ে মূলত হচ্ছে একজন ব্যক্তি ইমানদার, একজন ব্যক্তি মুমিন। তো আমরা বলবো যে ইমাম তহাবী রহমতুল্লাহ তিনি বললেন যে তাওহীদের সংজ্ঞাটি, ডেফিনেশনটি দেওয়ার পরে তিনি বলছেন লাহু আরকান। এই তাওহীদের কতগুলো রোকন রয়েছে। সেই রোকন হচ্ছে আত-তাওহীদুম বিজ্জাত, যেটাকে তাওহীদুজ জাত বলা হয়। তাওহীদুজ জাত এর তিনটি রোকন, একটি হচ্ছে তাওহীদুজ জাত, আরেকটি হচ্ছে তাওহীদুস সিফাত, আরেকটি হচ্ছে তাওহীদুল আফআল। এই তিনটি হচ্ছে তাওহীদের রোকন। তার মানে এই তিনটির দ্বারাই মূলত তাওহীদ গঠিত হয়। এই তিনটি ছাড়া তাওহীদকে কল্পনাই করা যায় না। তবে হ্যাঁ, আমাদের কতগুলো তাওহীদের ক্লাসিফিকেশন করতে গিয়ে আমাদের কিছু সালাফি বন্ধুরা, লামাজহাবি বন্ধুরা, আমরা এদেরকে আহলুল হাদিসও বললে কোনো অত্যুক্তি হবে না। এরা কিন্তু যেভাবে বলেন বা এদেরকে ওয়াহাবিও বলেন, যেভাবে বলেন না কেন, এরা কিন্তু তাওহীদের ক্লাসিফিকেশন করেছেন। তারা তাওহীদটাকে তিনটি ভাগে ভাগ করেছেন। হ্যাঁ, সর্বপ্রথম তাওহীদকে যিনি ক্লাসিফিকেশন করেছেন তিনি হচ্ছেন 387 হিজরি, যেটাকে আমরা তৃতীয় শতাব্দীর শেষ দিকের একজন আলেম, তার নাম হচ্ছে ইবনুল বাত্তা আল আবকারি। তিনি তার বিখ্যাত একটি কিতাব ইবানাতু ফি উসুলিদ দিয়ানা, এই কিতাবের মধ্যে তিনি আউয়ালু মান কাসসামাত তাওহীদ, সর্বপ্রথম যিনি তাওহীদের তাকসিম করেছেন, তাওহীদটাকে ক্লাসিফিকেশন করেছেন, তিনি হচ্ছেন ইবনু বাত্তা। তিনি এটাকে বলেছেন তিনটি ভাগে বিভক্ত। তিনি বলেছেন একটি হচ্ছে তাওহীদুল উলুহিয়া, তিনি আরেকটি বলেছেন তাওহীদুর রুবুবিয়া, আরেকটি হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তিনি সর্বপ্রথম এই তাওহীদকে ক্লাসিফিকেশন করেছেন। নেক্সটে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া, তিনি এটাকে আরো খুব সুন্দর করে মানুষের কাছে প্রচার করেছেন, প্রসার করেছেন। সালেহ ফাওজান এরপরে তিনি এটাকে আরো সুন্দর করে বলেছেন। ইবনু তাইমিয়ার একান্ত শাগরেদ ইবনুল কাইয়িম আল জাওজিয়া, তিনিও কিন্তু এটাকে আরো সুন্দর করে রং লাগিয়ে, আরো সুন্দরকে মুদাল্লাল করে তাওহীদের আয়াতগুলোকে আলাদা, রিসালাত, তারপরে তাওহীদুল উলুহিয়াতের আয়াতগুলোকে আলাদা করে, তাওহীদুর রুবুবিয়াতের আয়াতগুলোকে আলাদা করেছেন। তো এইভাবে আল আসমা ওয়াস সিফাতের বিষয়গুলোকে আলাদা করে করে তিনি সুন্দর করে আরো সাজিয়েছেন। তারপরে আমরা যদি দেখি শেখ নাসিরউদ্দিন আলবানী, এই পৃথিবীর একজন হাদিসের সমালোচক, আমাদের আহলে হাদিসের বন্ধুরা যাকে খুব বেশি ফলো করেন, তিনিও এই তাওহীদের ক্লাসিফিকেশনটাকে খুব চমৎকার করে উল্লেখ করেছেন। তারপরে আকিদাতুল মুমিন এই কিতাবের লেখকও তিনি খুব সুন্দর করে তাওহীদের প্রকারগুলোকে আরো সুন্দর করে বর্ণনা করেছেন। তারপরে আমরা যদি দেখি শাইখ সালেহ উসাইমিন, তিনিও এই বিষয়গুলোকে আরো খুব গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে নাসির আল আকাল, তিনিও কিন্তু এই বিষয়গুলোকে আরো সুন্দর করে বলেছেন। বিশেষ করে আমরা সৌদি বিভিন্ন শায়েখদের দিকে, বা যারা ইলমুল ইতিকাদের উপরে যারা পাণ্ডিত্য অর্জন করেছেন, বা ইলমু শরিয়া ওয়াল আকায়েদের উপর যারা কথা বলেন বা বিভিন্ন তাসনিফাত করেছেন, তারা কিন্তু এই তাওহীদের ক্লাসিফিকেশনটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন
যেটা অবাক করার মতো, কিন্তু প্রকৃতপক্ষে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামার অনুসারী, আমরা যারা সুন্নি আকীদা পোষণ করি, আমরা কিন্তু এই তাওহীদের ক্লাসিফিকেশনটাকে আমরা এটিকে বৈধ মনে করি না, এবং আমরা বলি যে না, তাওহীদের এভাবে ক্লাসিফিকেশন করা এটি কখনো ঠিক নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের এটি কখনো এত জুজ হয় না, বা এত একত্ববাদের এগুলোকে কোনো প্রকার করা এটি ঠিক নয়। আমরা যদি বলি বিভিন্ন যৌক্তিক কারণও বলতে পারবো, এবং শারঈ দৃষ্টিকোণ থেকে যদি আমরা এই ক্লাসিফিকেশনটাকে বিশ্লেষণ করি, এক্সপ্লেইন করি, তাহলে আমরা দেখব যে মূলত আমাদের সালাফি বন্ধুরা বা আহলুল হাদিস লা মাযহাবিরা, ওয়াহাবি যারা, তারা কিন্তু একটা হীন উদ্দেশ্যে এখানে কিন্তু আমাদেরকে ঘায়েল করার জন্য বা আমাদেরকে মুশরিক বানানোর জন্যই মূলত এই তাওহীদের ক্লাসিফিকেশনটা করেছেন। আমরা যদি দেখি যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং তাবিঈনে এজাম, এরা কিন্তু কেউ প্রাথমিক পর্যায়ে তারা কেউ কিন্তু তাওহীদের ক্লাসিফিকেশনটি করেন নাই। হ্যাঁ, তারা তাওহীদের কতগুলো আরকানের কথা বলেছেন, কিন্তু তাওহীদের প্রকারগুলো তারা বলেন নাই। হ্যাঁ, এটা যে তাওহীদের প্রকারগুলো এটি যে খুবই দর্শনীয় এবং এটি যে জায়েজ নাই, এটি কেন আমরা বলবো, বা এটার পিছনে আমাদের কারণটা কি, আমাদের যুক্তিকতা কি? হ্যাঁ, আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে আপনারা যে বললেন যে ওয়ালাহু আরকান, এই তাওহীদের কতগুলো রোকন আছে, তা আপনারাও 3টি রোকনের কথা বললেন, আর ওরা শুধু তাওহীদের কতগুলো প্রকারের কথা বললো, তাকসিমের কথা বললো, বিভিন্ন আকসামের কথা বললো। তো এটা দোষের কি রয়েছে? হ্যাঁ, আমরা যদি একটি উদাহরণ আপনাদেরকে দেই, তাহলে আপনারা খুব সহজেই বুঝবেন যে দেখুন, আল কালিমা এটি কিন্তু একটা মনে রাখতে হবে, কালিমাটা এটা হচ্ছে একটা মাকসাম। আমরা যদি এই মাকসামটাকে মনে করি, কালেমাটা হচ্ছে মাকসাম। মাকসাম বলা হয় যে যার থেকে কোনো কিছু ভাগ হয় তাকে বলা হয় মাকসাম। যেমন আল কালিমাটা এটা হচ্ছে মাকসাম। এই মাকসামের কতগুলো কিন্তু কিসম রয়েছে, যেমন আল কালিমাতু আলা সালাসাতি আকসামিন, প্রথম কিসমুল আউয়াল, প্রথম কিসমটা হচ্ছে ইসম, এরপর দ্বিতীয়টা হচ্ছে ফেল, আর তৃতীয়টি হচ্ছে হারফ। তাহলে এটার 3টা কিসম। তো এই যে ইসম এর সাথে ফেলের যে নিসবত, ফেলের সাথে যে হরফের নিসবত, এই নিসবতগুলোকে বলা হয় মূলত কাসিম। বলার মনে রাখবেন একটি উসুল, সেটি হচ্ছে যে কাসিমুস শাই দিদ্দুস শাই। কোনো কাসিমের ক্ষেত্রে একটির সাথে আরেকটির কখনো কিন্তু মিল পাওয়া যায় না। মনে রাখতে হবে যে মাকসামের সংজ্ঞাটা 100 ভাগ কিন্তু কেসেমের মধ্যে থাকবে। কারণ কোনো ব্যক্তি যদি বলে যে আমি এসএম শিখলাম, তার মানে আমার কাছে এসএম আছে, তার মানে আমার কাছে এসএম আছে, মানে কালেমার সংজ্ঞাটা আমার কাছে আছে। যদি কেউ বলে আমার কাছে ফেল আছে, তার মানে কালেমার ডেফিনেশনটা আমার কাছে আছে। যদি কেউ বলে হরফ আছে, তাহলে কালেমার ডেফিনেশনটা কিন্তু আমার কাছে আছে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এক কেসেম আরেক কেসেমের মধ্যে যেটা পাওয়া যায় না, এটাকেই মূলত বলা হয় কাসিম। তাহলে এই যে তাকসিমটা আমরা দেখলাম, কিন্তু আমরা দেখি যে তারা যে তাকসিমগুলো করেছে, তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুল উলুহিয়্যাত বা তাওহীদুল আসমা ওয়া সিফাত, এগুলো যদি আমরা বিশ্লেষণ করে দেখি, তাহলে আমরা দেখব যে তারা তাওহীদুর রুবুবিয়্যাত বলতে তারা বুঝিয়েছেন যে সৃষ্টি সংক্রান্ত বা পরিচালনা, সৃষ্টি, এগুলো বা সবগুলোর ক্ষেত্রে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক মনে করেন। আর তাওহীদুল উলুহিয়াত এর অর্থ হলো যে এই আনুগত্য, ইবাদত, তারপরে তাওয়াক্কুল, সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের এক মনে করতে হবে। আর আল তাওহীদুল আসমা ওয়া সিফাত সেটি হচ্ছে নাম এবং সিফাতগুলো যেটি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সাব্যস্ত, এটাকে ঠিক সেভাবেই সাব্যস্ত করা, আল্লাহ পাকের নামগুলো, আল্লাহ পাকের সিফাতগুলোকে, আর যেটা তিনি নিষেধ করেছেন বা নাফি করে দিয়েছেন এগুলোকে নফি করে দেওয়া। আল্লাহর জন্য যেটি সাব্যস্ত, আই ইসবাতু বিমা আসবাতাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিনাফসিহি, আল্লাহ তাআলা নিজের জন্য যেই নামগুলো, যে সিফাতগুলোকে আল্লাহ পাক রব্বুল সাব্যস্ত করেছেন, এটাকে সাব্যস্ত করা। অথবা রাসূল করিম রাউফুর রহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জন্য যে নাম, যে সিফাতগুলোকে বর্ণনা করেছেন, এগুলোকে এস্টাবলিশ করা, আর যেটাকে নাফি করে
করে দিয়েছেন, মা নাফাল্লাহু আযজা ওয়া জাল্লা আলি নাফসিহি, তার নিজের জন্য যেটাকে নফি করেছেন এটা থেকে এটাকে নফি করে দেওয়া, এটাই মূলত তাওহীদুল আসমা ওয়া সিফাত। তাহলে আমরা যদি বলি যে তাওহীদটা এটা হচ্ছে মাকসাম, এর তিনটা কিসম, একটা হচ্ছে তাওহীদুল রুবুবিয়াত, তাওহীদুল উলুহিয়াত, আর একটি হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত। তাহলে কিন্তু আমরা দেখব যে সেই তাওহীদের যে উলুহিয়াত, রুবুবিয়াত এবং আসমা ওয়া সিফাত, এই তিনটা কোনো ব্যক্তির কাছে যদি উলুহিয়াত থাকে তাই কিন্তু তার কাছে পুরো তাওহীদ 100% কিন্তু নেই। কারো কাছে যদি রুবুবিয়াত থাকে তাহলে কিন্তু 100% তার কাছে তাওহীদ নেই। আর কারো কাছে যদি আসমা ওয়া সিফাত থাকে তাহলে কিন্তু তার কাছে 100% কিন্তু তাওহীদ নাই। অথচ আমরা যদি নাহু দৃষ্টিকোণ থেকে বা বালাগাতপূর্ণ ভাষার দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিষয়টি বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা দেখব যে মূলত মাকসামের সংজ্ঞাটা 100% তার কেসেমের মধ্যে পাওয়া যেতে হবে। কিন্তু আমরা দেখছি যে যার মধ্যে উলুহিয়াত আছে তার মধ্যে কিন্তু পুরো তাওহীদ কিন্তু পাওয়া যায় না। আবার যার মধ্যে রুবুবিয়াত আছে তার মধ্যে পুরো তাওহীদটি কিন্তু পাওয়া বড় কঠিন। তাহলে আমরা বুঝতেই পারলাম এই একটি দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে না, এই তাকসিমটা সঠিক নয়। আবার দ্বিতীয় আরেকটি কথা যদি আমরা বলি যে আমরা আগেই একটি উসুল বলেছি যে কাসিমুশ শাই দিদ্দুশ শাই, যে তাকসিমের বা আকসামগুলোর প্রত্যেকটি একটির সাথে আরেকটি নিসবতটা এটা তাবায়ুন হবে, একটির সাথে আরেকটার কখনো মুয়াফিক হবে না, বরং এটি মুজাদ হবে, বৈপরীত্য দেখা দেবে। কিন্তু আমরা দেখছি যে তাওহীদুল উলুহিয়াত, রুবুবিয়াত, তারপরে আবার আসমা ওয়া সিফাত, আমরা যদি উলুহিয়াত এবং রুবুবিয়াত নিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে যেটাই ইলাহ সেটাই রব। কোরআন এবং সুন্নাতে কিন্তু ইলাহ, উলুহিয়াত এবং রুবুবিয়াতকে এটাকে সেপারেট করে বলা হয় নাই, বরং যাকেই ইলাহ বলা হয়েছে তাকে আবার রব বলা হয়েছে। এরকম আমরা অনেকগুলো উদাহরণ আমরা দিতে পারবো। যেমন পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমাও রয়েছে, যেমন ফেরাউন দাবি করেছিল যে আনা রব্বুকুমুল আলা। ফেরাউন নিজেকে কিন্তু বড় রব দাবি করেছিল। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু এটাকে ডিনাই করে দিলেন, যে বলে দিলেন যে মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি জানি না যে আমি ছাড়া অন্য তোমাদের কেউ ইলাহ রয়েছে। তার মানে মিশরবাসীকে জানাই দিলেন যে শোনো, আমি ছাড়া অন্য কোনো ইলাহ আছে এটি কিন্তু আমার জানা নেই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ইলাহ। এখানে কিন্তু জানাই দিলেন যে ফেরাউন যে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, এখানে তো বলা দরকার ছিল যে মা আলিমতু মিন আরবাবিন গায়রি, একথা কিন্তু তিনি বলেন নাই। তিনি বলে দিয়েছেন মা আলিমতু মিন ইলাহিন গায়রি, তার মানে যিনি রব তিনি ইলাহ। এখানে কিন্তু কাসিমের মধ্যে কোনো বৈপরীত্য খুঁজে পাওয়া গেল না। আমরা আরেকটি হাদিস যদি কোট করি যেটি বিশুদ্ধ হাদিসে প্রমাণিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন যে ওয়ালা ইয়াত্তাখিদু বা'দুনা বা'দান আরবাবা। এই আয়াতে কারিমা বিশেষ করে আদি ইবনে হাতিম, একজন বিখ্যাত সাহাবী, তিনি এক সময় খ্রিস্টান ছিলেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা জানাই দিলেন, আদি ইবনে হাতিমকে বলা হলো যে তোমরা তো আরেকজনকে রব হিসেবে গ্রহণ করছো। বলো যে আমরা কাকে রব হিসেবে গ্রহণ করছি? বলে তোমরা তোমাদের খ্রিস্টানদের মধ্যে যারা আরবাব, যারা জ্ঞানী পণ্ডিত, তাদেরকে তো তোমরা মূলত তাদের আনুগত্য করছো, তাদের অনুকরণ করছো, তারা যেভাবে বলছে তোমরা সেগুলোকে মানছো। এখানে কিন্তু উলুহিয়াতের অর্থ তারা আনুগত্য বা ইবাদতের কথা বললো। এটাকে তো এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে সেখানে কিন্তু ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবান না বলে এখানে আলিহাতান বা ইলাহান বলতে পারতেন, সেটা কিন্তু বলেন নাই। তাহলে বোঝা গেল যিনি রব তিনি ইলাহ, এরকম। তাহলে ইলাহ যিনি বা যিনি রব যিনি, অবশ্যই তিনি তাদের দৃষ্টিকোণ থেকে যিনি রব হবেন তিনি তো সৃষ্টিকর্তা হবেন, তিনি গোটা পৃথিবীকে পরিচালনা করবেন। রব যিনি লালন করবেন, লালনকর্তা, পালনকর্তা, একমাত্র লালনকর্তা, একমাত্র পালনকর্তা তিনি হবেন। এটা কিন্তু পবিত্র কোরআন কারীমের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তিনি বলে দিয়েছেন যে ইলাহ হওয়ার যোগ্য তিনি যিনি সৃষ্টি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে কিন্তু বলা দরকার ছিল উবুদু আলিহাকুম, তোমরা তোমাদের ইলাহাকুম, তোমরা তোমাদের উবুদু রাব্বাকুম না বলে
বলতে পারতেন ইলাহাকুম, তোমাদের ইলার ইবাদত করো, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে কিন্তু বলেছেন রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, এখানে রব শব্দটি ব্যবহার করেছেন। তাহলে বোঝা গেল যিনি রব তিনি আবার সৃষ্টিকর্তা, তিনি আবার ইলাহ হন। আবার পবিত্র কোরআনের আরেকটি আয়াতে আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহা ইল্লাল্লাহ লাফাসাদাতা। এখানে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ হতো, এখানে ইলাহ বলতে তারা মূলত পরিচালক বোঝাচ্ছেন, কিন্তু এখানে ইলাহ বলতে যিনি পরিচালক, আর পরিচালকের অর্থ তো তারা বলেন যে সৃষ্টিকর্তা, রুবুবিয়াত, যিনি একমাত্র রব, একমাত্র পরিচালক। এখানে শব্দটি বলা হচ্ছে ইলাহ, এখানে তো বলা দরকার ছিল লাউ কানা ফীহিমা আরবাব, এখানে আরবাব শব্দ বলা দরকার ছিল, সেখানে কিন্তু আল্লাহ তাআলা আরবাব বলে না। তার মানে কাসিমুস-শাই জেদ্দুস-শাই এখানেও কিন্তু মূলত এটা হলো না। তাহলে আমরা বোঝা গেল যে মূলত এই তাওহীদের যে তারা ক্লাসিফিকেশনটি করেছে, এটি কোনো দিক থেকে কিসমের সাথে মুখালাফাত হওয়ার কারণে এটি কিন্তু তাদের টিকে না। হ্যাঁ, এখানে তাদের একটি যে হীন ষড়যন্ত্র রয়েছে, সেই হীন ষড়যন্ত্রটি হচ্ছে এই, আমরা যদি একটু চিন্তা করে দেখি যে তাদের ষড়যন্ত্রটা এখানে মূলত কোথায়। ষড়যন্ত্র হচ্ছে তারা বলছেন যে মক্কার কাফিররা তারা কিন্তু আল্লাহকে আল্লাহ পাকের রুবুবিয়াতকে তারা কিন্তু মানে, কিন্তু আল্লাহ পাকের ইলাহিয়াত বা আল্লাহর উলুহিয়াতকে তারা, আল্লাহ যে সৃষ্টিকর্তা, এটাকে তারা মানে না। কেন? যদি তাকে পবিত্র কোরআন অবশ্যই কথা বলা হচ্ছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে এই নবমণ্ডল এবং ভূমণ্ডলে কে সৃষ্টি করেছে, তাহলে তারা লায়াকুলুন্নাল্লাহ, তাহলে তারা বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মূলত সৃষ্টি করেছেন। তার মানে তারা মক্কার কাফিররা রুবুবিয়াত, আল্লাহ পাকের রুবুবিয়াতকে মানতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের তারা সৃষ্টিকর্তা আল্লাহর উলুহিয়াতকে তারা কিন্তু মানতো না। হ্যাঁ, কেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাওয়াক্কুলের ক্ষেত্রে তিনি একক, সব দিক থেকে তিনি ইবাদতের একমাত্র লায়ক, একমাত্র যোগ্য, তার সাথে কাউকে শরীক করা যাবে না, তার কোনো মিছিল নেই, লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা হাদ্দা লাহু। এগুলো কিন্তু তারা, এটার একটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমাদেরকে নিয়ে তাদের টার্গেট যে আমরা তো আল্লাহ পাকের সাথে আমরা আল্লাহর জন্য উসিলা সাব্যস্ত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনেরকে পাওয়ার জন্য আমরা মুনাম আলাই নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, এদেরকে কিন্তু মূলত আমরা তাওয়াসসুল, মুনাম আলাই ব্যক্তিদেরকে আমরা এদের উসিলা গ্রহণ করি। আমরা এই যে উসিলা গ্রহণ করি, মূলত আমরা যদি আল্লাহকে এককভাবে সৃষ্টিকর্তা বা এগুলোকে যেন আমরা যদি না মানি, এমনি তো আমরা মানি যে ইন্নাল্লাহ তাআলা ওয়াহিদুন, এগুলো সবে আমরা মানি। মূলত তারা এটা চাচ্ছেন যে আমাদেরকে সেই আরবের মুশরিকদের সাথে আমাদেরকে মুশরিক বানানোর জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। আর শুধু তাই নয়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তারা বলছেন যে আল্লাহ পাকের ইয়াদের তারা কিন্তু কথা বলছেন যে আল্লাহ পাকের ইয়াদ আছে। এই যে ইয়াদ, লাহু ইয়াদুন, হ্যাঁ, ইয়াদের অর্থ হচ্ছে হাত, কিন্তু ইয়াদের মুরাদ কিন্তু হাত নয়, ইয়াদের মুরাদ হচ্ছে একটি অঙ্গ যা দ্বারা মানুষ ধরে। এজন্য আমরা বলি লাহু ইয়াদুন লাইসা কায়দিনা, আল্লাহ পাকের ইয়াদ আছে, আমাদের হাতের মতো নয়। লাহু রিজলুন লাইসা কারজুলিনা, আল্লাহ রেজেল আছে, আমাদের রেজেলের মতো, আমাদের পায়ের মতো নয়। লাহু ওয়াজহুন লাইসা কাউজুহিনা, বরং কামা ইয়ালিকু বিশান, তার জন্য যেমনটি শোভা পায়। এইটার প্রকৃত অর্থটি, মুরাদটি, এটি কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এর মানাটা, অর্থটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। হ্যাঁ, আমরা যেটা জানি সেটা হচ্ছে আমরা ইয়াদের তরজমা জানি, কিন্তু মুরাদটা আমরা কেউ জানি। এই জন্য আমরা বলি ইস্তিওয়া মানুম, কাইফিয়তটা মাজহুল, এটা আমরা বলি। এই জন্য এখন আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে আপনারাও তো তাহলে এই রোকনের ওয়ালাহু আর কানের অনেকগুলো রোকন আছে, তো আমরা বলবো যে রোকন আর তাকসিম কিন্তু, আকসামগুলো, কেসেমগুলো কিন্তু এক নয়। রোকন বলা হয় যা দিয়ে গঠিত হয় তাকে বলা হয় রোকন। যেমন আমরা নামাজের আরকান আহকামগুলো, এটি 13 ফরজ, এর অর্থ হলো যে এগুলো কিন্তু নামাজের প্রকার নয়, বরং এগুলো হচ্ছে এগুলো হচ্ছে রোকন, এগুলোর দ্বারা কিন্তু নামাজ গঠিত হয়, এগুলো দিয়ে নামাজ প্রতিষ্ঠিত হয়। আমরাও বলবো যে তাওহীদের ক্লাসিফিকেশনটাকে আমরা স্বীকার করি না, বরং তাওহীদের রোকনকে আমরা স্বীকার করি।
কোনো ব্যক্তির কাছে যদি উলুহিয়াত থাকে, রুবুবিয়াত থাকে, তার আসমা এবং সিফাত থাকে, এগুলোর সমন্বিত রূপ হচ্ছে, এগুলোর দ্বারা যে গঠিত হয়, এটার নামই হচ্ছে তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে খালেস তাওহীদ অর্জন করবার তৌফিক দান করুন। তাওহীদের সাথে সাথে আমরা যেন রিসালাতকেও যেন মানতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। আগামী ক্লাসটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী আহাদুন ফারদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদ ইবনে আবদিল্লাহ من لا نبي بعده ولا خلق قبله وعلى آله وأصحابه المجتبى أما بعد। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যারা ফেসবুকে আকীদার ক্লাসে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা আকীদার ধারাবাহিক ক্লাসে তৃতীয় পর্ব আমরা আলোচনা করব ইলমুত তাওহীদ নিয়ে। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা সকলে অবগত আছেন এই বিশ্বজগতে যত ইলম রয়েছে, যত জ্ঞান রয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠতম জ্ঞান হচ্ছে ইলমুত তাওহীদের জ্ঞান, ইলমুর রিসালাতের জ্ঞান। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এটি হচ্ছে আশরাফুল উলুম। এই পৃথিবীতে যত জ্ঞান রয়েছে, সমস্ত জ্ঞানের আশরাফ, সম্ভ্রান্ত জ্ঞান, সবচেয়ে মর্যাদাবান জ্ঞান হচ্ছে ইলমুত তাওহীদের জ্ঞান। আসলে তাওহীদ এটি আমরা বলতে পারি যেটি আকীদা শাস্ত্রের একটি ট্রাম আমরা বলতে পারি, বা একটি আকীদা শাস্ত্রের একটি অংশ বলতে পারি ইলমুত তাওহীদটা। আবার যদি আমরা বলি যে একত্ববাদের যে এই আলোচনাটি বা ইলমুত তাওহীদ, এটি একটি পুরো শাস্ত্রের নামও আমরা বলতে পারি। যেমন তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, যে একটা কুলের নামকরণ করা একটি জুজ এর মাধ্যমে। যেমন সূরাতুল বাকারা, এখানে কিন্তু পবিত্র কোরআন কারীমের একটি বৃহত্তম সূরা, এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা, অথচ একটি মাত্র আয়াতে কারিমায় ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহুল বাকারা, এখানে বাকারা শব্দটি কিন্তু একটি জুজ, একটি অংশে আনা হয়েছে। সেখানে পুরো সূরাটির নাম রাখা হয়েছে সূরাতুল বাকারা বিইসমিল জুজিল আহাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটুকু, এই অংশের নামে নামকরণ করা। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা যদি দেখি যে তাওহীদ শব্দটি, এটি মূলত ওয়াহাদা ইউহিদু তাওহীদান, তাওহীদুন এটি বাবে তাফঈলের মাজদার। তাওহীদ বলা হয় মূলত ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি তার আকীদাতুত তহাবীর 20তম পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন যে আল ইতিকাদু বিআন্নাল্লাহা তাআলা ওয়াহিদুন, এই বিশ্বাস করা যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক এবং তিনি একক। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং একক, লাহু আরকানুন, এই তাওহীদের কতগুলো রকন রয়েছে। তাহলে আমরা বুঝতেই পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন এক, তিনি হচ্ছেন একক। যেমন সূরাতু জুমারের মধ্যে আল্লাহ বলছেন হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, যে তিনি আল্লাহ এক, তিনি ক্ষমতাবান। আবার 30তম পারার সবচেয়ে প্রিয়তম এবং সবচেয়ে প্রসিদ্ধ যে সূরাটি, সেই সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস। এটি তাওহীদের, খালেস তাওহীদের একটি সূরা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন যে তিনি আল্লাহ একক। তাহলে এখানে কিন্তু দুটো শব্দ, একটি হচ্ছে আল ওয়াহিদ আর একটি হচ্ছে আহাদুন। এই ওয়াহিদ এবং আহাদুনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ওয়াহিদ শব্দটি সাধারণত গুণের ক্ষেত্রে একত্ব বোঝায়, আর আহাদুন শব্দটি এটি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে একত্ব বুঝায়। এজন্য উলামায়ে কেরাম বলেছেন যে ইন্নাল্লাহা তাআলা আহাদুন ফি যাতিহি ওয়া ওয়াহিদুন ফি সিফাতিহি, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতের দৃষ্টিকোণ থেকে তিনি একক, আর সিফাতের দৃষ্টিকোণ থেকে তিনি হচ্ছেন এক। এটি কিন্তু তাওহীদ কিতাবের মধ্যেও লেখা আছে এবং এটি আকীদাতুত তহাবীর মধ্যেও লেখা আছে। তো আমরা বুঝতেই পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক মাবুদ, এক রব, তার মাবুদত্বে বা তার প্রভুত্বে কোনো অংশীদার নেই। এই জন্যই কোনো আলেম তাওহীদের সংজ্ঞায় বলেছেন আত তাওহীদু
হুয়া নাফিউশ শারিক ওয়াল কাসিম ওয়াশ শুবহা, যে তাওহীদ হচ্ছে অংশীদার, ভাগীদার বা সাদৃশ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুক্ত করা, এর নামই হচ্ছে তাওহীদ। তাহলে আমরা মোট কথা যেটি বলতে পারি যে আল্লাহ তাআলা তার কর্মের ক্ষেত্রে এক, মাখলুক সৃষ্টিতে তার সাথে কেউ শরিক নেই, তিনি জাতগতভাবে এক, সুতরাং তার জাতের কোনো অংশ নেই। তিনি সিফাতের ক্ষেত্রেও এক, সুতরাং সিফাতের দিক থেকে তিনি মাখলুকের সাথে সাদৃশ্য রাখেন না। এটি হচ্ছে প্রকৃত কথা। লা জিদ্দা ওয়ালা নেদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আল আনা কামা কানা লা ওয়াক্তা জাওয়ালা। এজন্য তো আল্লামা ইকবাল বলেছেন, তৌহিদ কি আমানত सीनों में हमारा ये आशा नहीं मिटा दो नामो निशाना हमारा। তাওহীদ এটি এমন, আমাদের সিনার মধ্যে তাওহীদ এটা সুরক্ষিত রয়েছে। আমাদের সিনায় যতক্ষণ পর্যন্ত তাওহীদ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই জমিন থেকে কেউ মেটাতে পারবে না। তবে ইমানের দুটো পার্ট, একটি হচ্ছে তাওহীদ আর একটি হচ্ছে রিসালাত। এই জন্য আমরা তাওহীদ ও রিসালাতের যে কালিমাটি, যে বাক্যটি আমরা বলি, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রথম অংশ হচ্ছে তাওহীদ আর দ্বিতীয় অংশ হচ্ছে রিসালাত। এই দুটো নিয়েই মূলত হচ্ছে একজন ব্যক্তি ইমানদার, একজন ব্যক্তি মুমিন। তা আমরা বলবো যে ইমাম তহাবি রহমতুল্লাহ তিনি বললেন যে তাওহীদের সংজ্ঞাটি, ডেফিনেশনটি দেওয়ার পরে তিনি বলছেন লাহু আরকান, এই তাওহীদের কতগুলো রোকন রয়েছে। সেই রোকন হচ্ছে আত-তাওহীদুম বিজ্জাত, যেটাকে তাওহীদুজ জাত বলা হয়। তাওহীদুজ জাত এর তিনটি রোকন, একটি হচ্ছে তাওহীদুজ জাত, আরেকটি হচ্ছে তাওহীদুস সিফাত, আরেকটি হচ্ছে তাওহীদুল আফআল। এই তিনটি হচ্ছে তাওহীদের রোকন। তার মানে এই তিনটির দ্বারাই মূলত তাওহীদ গঠিত হয়। এই তিনটি ছাড়া তাওহীদকে কল্পনাই করা যায় না। তবে হ্যাঁ, আমাদের কতগুলো তাওহীদের ক্লাসিফিকেশন করতে গিয়ে আমাদের কিছু সালাফি বন্ধুরা, লামাজহাবি বন্ধুরা, আমরা এদেরকে আহলুল হাদিসও বললে কোনো অত্যুক্তি হবে না। এরা কিন্তু যেভাবে বলেন বা এদেরকে ওয়াহাবিও বলেন, যেভাবে বলেন না কেন, এরা কিন্তু তাওহীদের ক্লাসিফিকেশন করেছেন। তারা তাওহীদটাকে তিনটি ভাগে ভাগ করেছেন। হ্যাঁ, সর্বপ্রথম তাওহীদকে যিনি ক্লাসিফিকেশন করেছেন তিনি হচ্ছেন 387 হিজরি, যেটাকে আমরা তৃতীয় শতাব্দীর শেষ দিকের একজন আলেম, তার নাম হচ্ছে ইবনুল বাত্তা আল আবকারি। তিনি তার বিখ্যাত একটি কিতাব ইবানাতু ফি উসুলিদ দিয়ানা, এই কিতাবের মধ্যে তিনি আউয়ালু মান কাসসামাত তাওহীদ, সর্বপ্রথম যিনি তাওহীদের তাকসিম করেছেন, তাওহীদটাকে ক্লাসিফিকেশন করেছেন, তিনি হচ্ছেন ইবনু বাত্তা। তিনি এটাকে বলেছেন তিনটি ভাগে বিভক্ত। তিনি বলেছেন একটি হচ্ছে তাওহীদুল উলুহিয়া, তিনি আরেকটি বলেছেন তাওহীদুর রুবুবিয়া, আরেকটি হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তিনি সর্বপ্রথম এই তাওহীদকে ক্লাসিফিকেশন করেছেন। নেক্সটে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া, তিনি এটাকে আরো খুব সুন্দর করে মানুষের কাছে প্রচার করেছেন, প্রসার করেছেন। সালেহ ফাওজান এরপরে তিনি এটাকে আরো সুন্দর করে বলেছেন। ইবনু তাইমিয়ার একান্ত শাগরেদ ইবনুল কাইয়িম আল জাওজিয়া, তিনিও কিন্তু এটাকে আরো সুন্দর করে রং লাগিয়ে, আরো সুন্দরকে মোদাল্লাল করে তাওহীদের আয়াতগুলোকে আলাদা, রিসালাত, তারপরে তাওহীদুল উলুহিয়াতের আয়াতগুলোকে আলাদা করে, তাওহীদুর রুবুবিয়াতের আয়াতগুলোকে আলাদা করেছেন। তো এইভাবে আল আসমা ওয়া সিফাতের বিষয়গুলোকে আলাদা করে করে তিনি সুন্দর করে আরো সাজিয়েছেন। তারপরে আমরা যদি দেখি শেখ নাসিরউদ্দিন আলবানী, এই পৃথিবীর একজন হাদিসের সমালোচক, আমাদের আহলে হাদিসের বন্ধুরা যাকে খুব বেশি ফলো করেন, তিনিও এই তাওহীদের ক্লাসিফিকেশনটাকে খুব চমৎকার করে উল্লেখ করেছেন। তারপরে আকিদাতুল মুমিন এই কিতাবের লেখকও তিনি খুব সুন্দর করে তাওহীদের প্রকারগুলোকে আরো সুন্দর করে বর্ণনা করেছেন। তারপরে আমরা যদি দেখি শাইখ সালেহ উসাইমিন, তিনিও এই বিষয়গুলোকে আরো খুব গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে নাসির আল আকাল, তিনিও কিন্তু এই বিষয়গুলোকে আরো সুন্দর করে বলেছেন। বিশেষ করে আমরা সৌদি বিভিন্ন শায়েখদের দিকে, বা যারা ইলমুল ইতিকাদের উপরে যারা পাণ্ডিত্য অর্জন করেছেন, বা ইলমু শরিয়া ওয়াল আকায়েদের উপর যারা কথা বলেন বা বিভিন্ন তাসনিফাত করেছেন, তারা কিন্তু এই তাওহীদের ক্লাসিফিকেশনটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন
যেটা অবাক করার মতো, কিন্তু প্রকৃতপক্ষে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামার অনুসারী, আমরা যারা সুন্নি আকীদা পোষণ করি, আমরা কিন্তু এই তাওহীদের ক্লাসিফিকেশনটাকে আমরা এটিকে বৈধ মনে করি না, এবং আমরা বলি যে না, তাওহীদের এভাবে ক্লাসিফিকেশন করা এটি কখনো ঠিক নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের এটি কখনো এত জুজ হয় না, বা এত একত্ববাদের এগুলোকে কোনো প্রকার করা এটি ঠিক নয়। আমরা যদি বলি বিভিন্ন যৌক্তিক কারণও বলতে পারবো, এবং শারঈ দৃষ্টিকোণ থেকে যদি আমরা এই ক্লাসিফিকেশনটাকে বিশ্লেষণ করি, এক্সপ্লেইন করি, তাহলে আমরা দেখব যে মূলত আমাদের সালাফি বন্ধুরা বা আহলুল হাদিস লা মাজহাবিরা, ওয়াহাবি যারা, তারা কিন্তু একটা হীন উদ্দেশ্যে এখানে কিন্তু আমাদেরকে ঘায়েল করার জন্য বা আমাদেরকে মুশরিক বানানোর জন্যই মূলত এই তাওহীদের ক্লাসিফিকেশনটা করেছেন। আমরা যদি দেখি যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং তাবিঈনে এজাম, এরা কিন্তু কেউ প্রাথমিক পর্যায়ে তারা কেউ কিন্তু তাওহীদের ক্লাসিফিকেশনটি করেন নাই। হ্যাঁ, তারা তাওহীদের কতগুলো আরকানের কথা বলেছেন, কিন্তু তাওহীদের প্রকারগুলো তারা বলেন নাই। হ্যাঁ, এটা যে তাওহীদের প্রকারগুলো এটি যে খুবই দর্শনীয় এবং এটি যে জায়েজ নাই, এটি কেন আমরা বলবো, বা এটার পিছনে আমাদের কারণটা কি, আমাদের যুক্তিকতা কি? হ্যাঁ, আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে আপনারা যে বললেন যে ওয়ালাহু আরকান, এই তাওহীদের কতগুলো রোকন আছে, তা আপনারাও 3টি রোকনের কথা বললেন, আর ওরা শুধু তাওহীদের কতগুলো প্রকারের কথা বললো, তাকসিমের কথা বললো, বিভিন্ন আকসামের কথা বললো। তো এটা দোষের কি রয়েছে? হ্যাঁ, আমরা যদি একটি উদাহরণ আপনাদেরকে দেই, তাহলে আপনারা খুব সহজেই বুঝবেন যে দেখুন, আল কালিমা এটি কিন্তু একটা মনে রাখতে হবে, কালিমাটা এটা হচ্ছে একটা মাকসাম। আমরা যদি এই মাকসামটাকে মনে করি, কালেমাটা হচ্ছে মাকসাম। মাকসাম বলা হয় যে যার থেকে কোনো কিছু ভাগ হয় তাকে বলা হয় মাকসাম। যেমন আল কালিমাটা এটা হচ্ছে মাকসাম। এই মাকসামের কতগুলো কিন্তু কিসম রয়েছে, যেমন আল কালিমাতু আলা সালাসাতি আকসামিন, প্রথম কিসমুল আউয়াল, প্রথম কিসমটা হচ্ছে এসএম, এরপর দ্বিতীয়টা হচ্ছে ফেল, আর তৃতীয়টি হচ্ছে হারফ। তাহলে এটার 3টা কিসম। তো এই যে এসএম এর সাথে ফেল